আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে। চলুন শুরু করা যাক। বুলিয়ান অ্যালজেব্রা হলো যে বীজগণিতের মধ্যে চলক সমূহের মান শুধুমাত্র দুইটি হয়, সেই বীজগণিতটিকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। আর একটু ক্লিয়ার করা যাক, আমরা সাধারণত যখন বীজগণিতগুলো ক্লাস 6 থেকে 7, 8, 9, 10 এ বীজগণিত করতাম, তো সেখানে আমরা দেখতে পাইতাম যে এ চলক বা বি চলক বা এক্স চলকের ভ্যালু মান বিভিন্ন রকম মান আসতো। 0, 1, 2, 3, মাইনাস হাফ, 10, 3.50 এরকম যে কোনো ধরনের ভ্যালু আসতো এক্স ওয়াই জেড এরকম চলকগুলোর। সেই বীজগণিতটা ছিল আমাদের সাধারণ বীজগণিত। আর আমি আজকে যে বীজগণিতটি নিয়ে আলোচনা করব, সেই বীজগণিতের মধ্যে চলক সমূহের মান শুধুমাত্র দুইটা হবে, আর এই দুইটা ভ্যালু হচ্ছে 0 এবং 1। তার মানে বুলিয়ান অ্যালজেব্রা হলো যে বীজগণিতের মধ্যে চলক সমূহের মান, যে কোনো একটা চলকের মান 0 অথবা 1, এই দুইটা হবে, সেই বীজগণিতটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। আর এই বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা সাধারণ বীজগণিতের মধ্যে বিভিন্ন রকমের অপারেশন ছিল, যেমন যোগ করতাম, গুণ করতাম, ভাগ করতাম, ভাগশেষ নির্ণয় করতাম, লসাগু করতাম, গসাগু করতাম, মিডল ফ্যাক্টর করতাম, অনেক অপারেশন ছিল। আর আজকের যে বীজগণিতটা আমরা আলোচনা করতেছি, সেই বীজগণিতে মাত্র 3টা অপারেশন দেখতে পাওয়া যায়। অপারেশনগুলো হলো, একটা হলো বুলিয়ান যোগ, বুলিয়ান গুণ এবং বুলিয়ান পূরক। এবার চলুন আমরা বুলিয়ান যোগ, বুলিয়ান গুণ এবং বুলিয়ান পূরক নিয়ে বিস্তারিত আলোচনা করি। চলুন এবারে বুলিয়ান যোগ গুণ নিয়ে আলোচনা করা যাক। বুলিয়ান গুণ হলো যেখানে সর্বনিম্ন একটি চলকের মান, ধরুন 5টি চলক আছে, 5টি চলকের মধ্যে সর্বনিম্ন একটি চলকের মান 0 আর বাকি 4টি চলকের মান আছে 1। তো সর্বনিম্ন একটি চলকের মান 0 হওয়ার কারণে পুরো ফলাফলটা 0 হবে, পুরো আউটপুটটা হবে 0। এবং যদি সবগুলো ভেরিয়েবল বা চলকের মান 1 হয়, সেই ক্ষেত্রে আউটপুট হবে 1। এই অপারেশনটাকে বুলিয়ান গুণ বলে। আমি আরেকবার বলছি, যেখানে সর্বনিম্ন একটি চলকের মান 0 হলে পুরো ফলাফলটা 0 হয়, সেই অপারেশনটাকে বুলিয়ান গুণ বলে। এটাকে আমি একটু উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করলে আরো সহজে বুঝে আসবে। তো আমি এখানে একটা চিত্র এঁকে রাখছি। এই চিত্রটাতে আমি এই যে ছোট এবং বড় চিহ্ন, এই চিহ্নগুলোর মাধ্যমে এটাকে আমরা ব্যাটারি প্রকাশ করতেছি। আর এখানে এই যে এই চিহ্নের মাধ্যমে চিহ্নিত করে রাখছি, এটাকে সুইচ বলতেছে। আমরা এখানে 2-3টা সুইচ রেখে দিছি, এ, বি এবং সি সুইচ। আর এখানে এই যে লাইটটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের আউটপুট, তো এইখানে আমরা যে 3টা সুইচ আমরা ব্যবহার করছি, এই 3টা সুইচের মধ্যে আমি যদি 2টা সুইচকে অন করে দিই, 2টা সুইচকে অন করে দিলাম, শুধুমাত্র একটা সুইচ অফ রাখছি, অফ মানে হচ্ছে 0, অফ লেভেলটাকে 0 বলা হয়। তাহলে একটা সুইচকে অফ রাখার কারণে আমরা দেখবো যে ধনাত্মক প্রান্ত থেকে বিদ্যুৎ এসে এই সুইচটাকে অফ রাখার কারণে এই পর্যন্ত, লাইট পর্যন্ত বিদ্যুৎ পৌঁছাতে পারবে না। এই জন্য কি হবে, আমাদের লাইটটা জ্বলবে না। তার মানে এটা হচ্ছে আমাদের ইনপুট। তো এই ইনপুটটা, একটা মাত্র ইনপুট যখন আমরা 0 রাখতেছি, তখন পুরো ফলাফলটা পাচ্ছি আমরা 0। অথবা আমি যদি এটাকে অন করে দিই, এখন এটাকে অন করে দিয়ে বি কে অফ রাখি, তারপরে একই রকম ফলাফল দেখতে পাওয়া যাবে যে বি অফ থাকার কারণে লাইটটা জ্বলতেছে না। আর যদি আমি 3টা সুইচই অন করে দেই, সেই ক্ষেত্রে লাইটটা জ্বলে উঠবে। তার মানে সবগুলো ইনপুট যখন সত্য হয় বা 1 হয়, তখন ফলাফল পাওয়া যায় 1। এই অপারেশনটাকে বলা হয় বুলিয়ান গুণ অপারেশন। এবারে আমরা আলোচনা করব বুলিয়ান যোগ নিয়ে। তো বুলিয়ান যোগ হচ্ছে, আগের বর্তনীতে ছিল যে কোনো একটা ইনপুটের মান 0 হলে পুরো ফলাফলটা 0 পাওয়া যেত, অথবা সবগুলো ইনপুটের মান 1 হলে আউটপুট 1 পাওয়া যেত। আর এবারে বুলিয়ান যোগ মানে হচ্ছে যেখানে সর্বনিম্ন একটি চলকের মান
অনেকগুলো চলকের মধ্যে যদি একটি চলকের মান 1 হয় তাহলে পুরো ফলাফলটা 1 পাওয়া যাবে। আগেরটাতে বুলিয়ান গুণ মানে হলো যে কোনো একটা শূন্য হলে পুরো ফলাফল শূন্য হয়, আর বুলিয়ান যোগের বেলায় যে কোনো একটা 1 হলে পুরো ফলাফলটা 1 পাওয়া যাবে। এই অপারেশনটাকে বলা হয় বুলিয়ান যোগ। তো এটাকে আমরা এই সার্কিটের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। আগের বর্তনীতে আমরা কি করছিলাম, সুইচগুলোকে একটার পর একটা ক্রমান্বয়ে যুক্ত করছিলাম, এটাকে বলা হয় সিরিজ বর্তনী। তো এবার আমরা সুইচটাকে এমনভাবে যুক্ত করেছি যে একটার পর একটা মানে সমান্তরাল, এটাকে বলা হয় প্যারালাল বা সমান্তরাল বর্তনী। তো এই বর্তনীতে কি হবে যে আমরা যদি এই সুইচটাকে অন করে দিই, একটা সুইচকে অন রাখি, বাকি দুইটা সুইচ বা 5টা সুইচ সবগুলোকে অফ রাখলাম, শুধুমাত্র একটি সুইচকে অন করে দিলাম, তাহলে বিদ্যুৎ এই প্রান্ত থেকে এই দিক থেকে এই দিক থেকে এসে বাল্বের সাথে সংযুক্ত হয়ে যাবে। তার মানে কি হবে, বাতিটা জ্বলে উঠবে। তার মানে একটা চলকের মান যখন আমি 1 দিচ্ছি পুরো ফলাফলটা 1 পাচ্ছি। অথবা এ কে অফ রেখে যদি আমি বি কে অন করে দিই তারপর একই রকম ঘটনা ঘটবে, বি প্রান্ত দিয়ে বিদ্যুৎ বাল্ব পর্যন্ত পৌঁছায় যাবে, তাহলে বাল্বটা জ্বলে উঠবে। আমি যে কোনো একটা সুইচকে অন করলেই এই কাজটা হবে। তার মানে এই অপারেশনটাতে কি হচ্ছে, যে কোনো একটা ইনপুটের মান 1 হলে বা অন হলে পুরো ফলাফলটা 1 বা সত্য পাওয়া যায়। এই অপারেশনটাকে বলা হয় বুলিয়ান যোগ। এবারে আলোচনা করা যাক বুলিয়ান পূরক। বুলিয়ান পূরক হচ্ছে যে যখন আমি ইনপুট বা চলকের মান 0 দিব তখন ফলাফল পাওয়া যাবে 1, এবং আমি যখন ইনপুটের মান দিব হচ্ছে 1 তখন ফলাফল পাওয়া যাবে 0। তার মানে বিপরীত, মানে আমি তাকে যে ইনপুটটা দিব তার বিপরীত ফলাফল সে প্রদান করবে। এই অপারেশনটাকে বলা হয় বুলিয়ান পূরক। তাহলে বুলিয়ান পূরক হচ্ছে যেখানে ইনপুটের মান 0 হলে আউটপুট হবে 1, ইনপুটের মান 1 হলে আউটপুট হবে 0। এই অপারেশনটাকে বলা হয় বুলিয়ান পূরক। তাহলে আমরা এটাকে একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যাক। তো এখানে আমরা যে চিত্রটা অঙ্কন করেছি সেখানে আমরা একটা ইনপুটকে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে সংযুক্ত করে রাখছি, আর বাল্বটিকে বিদ্যুতের সাথে সংযুক্ত করে দেয়া আছে। তাহলে এখন আমরা যখন এই সুইচটাকে অফ রাখছি, অফ মানে কানেক্টেড না, তখন কি হবে, বাতিটার ধনাত্মক প্রান্ত এই দিক থেকে এসে বাল্বের সাথে কানেক্টেড আছে, তার মানে বাতিটা জ্বলতেছে। এখন আমি যদি সুইচটাকে অন করে দিই, এখানে এটাকে যুক্ত করে দিলাম, তাহলে কি হবে, ধনাত্মক প্রান্ত থেকে বিদ্যুৎ এই পথ দিয়ে এসে ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত হয়ে যাবে। আর আমরা জানি ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত সংযুক্ত হলে কি হবে, ওই বর্তনীটা নষ্ট হয়ে যাবে, তাহলে বাতিটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। তার মানে আমি যখন এটা অন করে দিচ্ছি মানে 1, তখন আমি আউটপুট পাচ্ছি কি, অফ মানে হলো 0। আর যখন এটাকে আমি অফ রাখতেছি তাহলে বিদ্যুৎ এই প্রান্ত থেকে এই প্রান্তের সাথে সংযুক্ত, তখন আমি বাতিটা অন দেখতে পাচ্ছি, মানে আউটপুট পাওয়া যাচ্ছে 1। তার মানে যে অপারেশনের মধ্যে আমি ইনপুট যা দিব তার বিপরীত ফলাফল পাওয়া যাবে। ইনপুট 1 দিলে আউটপুট পাওয়া যাবে 0, ইনপুট 0 দিলে আউটপুট পাওয়া যায় 1। এই অপারেশনটাকে বলা হয় বুলিয়ান পূরক। তো ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসের জন্য। আগামী ক্লাসে আমরা লজিক গেট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন। স্টে হোম, স্টে সেফ।